তো দেখতে পাচ্ছেন আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে 2000 টাকার কিন্তু মেসেজ পাঠানো হয়েছে, ডেটটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, গত 29 জুলাই থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল। তবে ওই দিন অনেক কৃষকই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। কেউ 2 তারিখে পেয়েছেন, কেউ 1 তারিখে পেয়েছেন, কেউ 14 তারিখ 15 তারিখে টাকা পেয়েছেন। তবে এই মুহূর্তে আবারও একটা নতুন আপডেট উঠে এসছে, আবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে। তো কারা কারা মোটামুটি টাকা পাবেন, কারা পাবেন না, কাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের কতদিন অপেক্ষা করতে হবে বা টাকা ঢুকবে কি না, যাদের ধরুন ঢুকবে না তাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে কাগজ জমা করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই টাকা যে ঢুকছে তার প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টাকা ঢোকার মেসেজ। সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা মেসেজ এসছে যেখানে 5000 টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। দেখতে পাচ্ছেন 5000 টাকা ঢুকেছে। এটা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার প্রমাণও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। এই যে মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর থেকে কৌশিক গায়ের নামে একজন বন্ধু। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মেসেজটা পাঠানোর জন্য। আপনাদেরও যদি টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ পাঠাবেন। যেমন এই বন্ধুরা আমাদেরকে পাঠাচ্ছে, আপনাদেরকে আমরা দেখাতে পাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে, কাদের কাদের ঢুকছে বা কোন কোন জেলায় ঢুকছে। আপনি মেসেজটা পাঠালে অন্যান্য বন্ধুদেরকেও দেখাতে পারবো। যাই হোক, আপনারা দেখতে পেলেন এখানে 5000 টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 37 মিনিট আগে 2000 টাকা ক্রেডিট হয়েছে। তবে এটা আজকের নয়, 18 তারিখে দেখতে পাচ্ছেন গত 18/8/2025 এসবিআইয়ের তরফ থেকে মেসেজটা পাঠানো হয়েছে। তো বুঝতে পারছেন স্টেট ব্যাংকের তরফ থেকেও কিন্তু মেসেজটা দেওয়া হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকেছে। এবার এই যে টাকাটা দেখাচ্ছি এসবিআইয়ের, এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার, আর আগেরটা যেটা দেখালাম ওটা দক্ষিণ 24 পরগনার। তো চলুন প্রমাণটা আপনাদেরকে একটু দিয়ে দিই। তো দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে যে টাকাটা পাঠানো হয়েছে আমাদের যে বন্ধু কৌশিক উনি পাঠিয়েছেন। তো যদি আপনারা দেখেন এখানে 5000 টাকা ডিপোজিট হয়েছে, ওনার 1 একরের বেশি জমি সেই জন্য। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছে এই যে গভর্নমেন্ট WBKBK, আর এখানে কিন্তু 253 দেওয়া রয়েছে, অর্থাৎ KBK মানেই জানেন কৃষক বন্ধু প্রকল্প। তো ওই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। আর এখানে যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা দেখেন বা ট্রানজ্যাকশান ডেটটা যদি দেখেন 18/8/2025 দেখতে পাচ্ছেন 18 তারিখেও কিন্তু টাকা ঢুকেছে। তো 18 তারিখে মুর্শিদাবাদ জেলা সঙ্গে দক্ষিণ 24 পরগনা দুটো জেলাতেই কিন্তু টাকা ঢুকেছে। দুই বন্ধু কিন্তু আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন। তো এই মুহূর্তে আপনাদেরও যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে থাকে তাহলে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজটা পাঠাতে পারেন। যেমন এই সমস্ত বন্ধুরা পাঠিয়েছেন এনাদেরগুলো দেখাচ্ছি, আপনাদের সুবিধা হচ্ছে, বুঝতে পারছেন যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢুকছে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকবে। তো তেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে আপনারা যদি সেগুলো পাঠান, আমরা অন্যান্য বন্ধুদেরকে যদি দেখাতে পারি তারাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা পাবো। তো বুঝতে পারলেন, সেই জন্যই আপনাদেরকে বলছি। তো আপনারা কিন্তু অবশ্যই মেসেজগুলো পাঠাবেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই স্ট্যাটাস অনুযায়ী যে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কাদেরকে দেরি করতে হবে বা কাদেরকে কাগজ নিয়ে কৃষি অফিসে জমা করতে হবে। চলুন এক এক করে স্ট্যাটাস অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কৃষক বন্ধু প্রকল্পের আর মুর্শিদাবাদ জেলার স্ট্যাটাস। তো এখানে যদি আপনারা দেখেন এই কৃষকের টোটাল জমির পরিমাণ কত রয়েছে সেটা দেখাচ্ছে। আর স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই কৃষক টাকা পাবেন কিনা দেখুন, ইনি হয়তো নতুনভাবে আবেদন করেছেন। তো যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের যদি স্ট্যাটাসে এরকম পেন্ডিং আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এখানে অ্যাপ্রুভ আসবে। আর এখানে এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তার জন্য একটু অপেক্ষা করুন, আশা করি কিছুদিনের মধ্যে এই স্ট্যাটাসে পরিবর্তন এসে যাবে এবং তারপর আপনিও টাকা পাবেন। তো এবারে আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন এই যে স্ট্যাটাসটা এটা কিন্তু উত্তর দিনাজপুরের, দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের স্ট্যাটাস। এনার কত জমির পরিমাণ রয়েছে এখানে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে এনার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। তো এই অ্যাপ্রুভ যদি থাকে সেক্ষেত্রে এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখুন এখানে কিন্তু এই ঘরটা ফাঁকা রয়েছে। তো ট্রানজ্যাকশান ঘরের এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তো এই কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, তো উনি আমাদেরকে জানালেন উনি বিগত 5 বছর ধরে টাকা পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে এবারে আর এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি আর উনি কিন্তু এখনও টাকা পাচ্ছেন না। তো দেখুন ইন্টারনালি যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার কাগজপত্র নিয়ে আপনার এলাকার যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, আশা করি ওখান থেকে সমাধান হয়ে যাবে। আর যদি আপনি নতুনভাবে আবেদন করে থাকেন শুধুমাত্র অ্যাপ্রুভ এসছে তাহলে আপনারা অপেক্ষা করুন, কিছুদিন পরে স্ট্যাটাসে পরিবর্তন হবে, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা কিন্তু দক্ষিণ 24 পরগনার, আর ব্লকটা যদি দেখেন কাকদ্বীপ। এখানে এই কৃষকের যদি জমির পরিমাণ দেখেন, দেখুন
1 একরেরও বেশি কিন্তু এনার জমি, অর্থাৎ বছরে 10,000 টাকা ইনি পাওয়ার কিন্তু যোগ্য ব্যক্তি। তারপরেও যদি স্ট্যাটাসটা দেখেন, এই যে স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, ডিলিটেড ফার্মার, অর্থাৎ এই কৃষকের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ফলে এখানে 2-3টে কারণ হতে পারে, হয়তো উনি যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেগুলোর সঙ্গে ম্যাচ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পে এমনিতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভেরিফিকেশান চলছে, সেই জন্য ওয়েবসাইটে কাজ চলছে। তো দেখুন এখানে কিন্তু ভেরিফিকেশনের পরে এনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। ট্রানজ্যাকশান ঘরের এই যে জায়গাটা এখানেও কিন্তু ফাঁকা রয়েছে। তো এই কৃষক যদি টাকা পেতে চান তাহলে এনাকে কি করতে হবে, এনার যে সমস্ত জমির সংক্রান্ত যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এগুলো নিয়ে কিন্তু এনাকে এগ্রিকালচার যে অফিস রয়েছে সেখানে যেতে হবে। এবার এই যে স্ট্যাটাসটা রয়েছে এটা দেখাতে হবে এবং জানাতে হবে যে আমার ডিলিট হয়ে গেছে, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে, তো আপনারা দয়া করে একটু দেখুন। তো আশা করি ওখান থেকে যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে ইনি কিন্তু টাকা পাবেন, আবার নামটা নতুন করে নথিভুক্ত করা হবে। তবে যদি ডকুমেন্টে কোনো গরমিল থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ইনি আর টাকা পাবেন না। এবারে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার। দেখুন এখানে এই কৃষকের যে জমির পরিমাণটা 1 একরের বেশি রয়েছে, অর্থাৎ ইনি কিন্তু 5,000 টাকার একটা কিস্তি এবারেই পেয়ে যাবেন, এখনও পর্যন্ত যদি না পান। স্ট্যাটাসের ঘরটা দেখুন, এখানে অ্যাপ্রুভ রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, অর্থাৎ সমস্ত কিছু এনার কিন্তু ঠিকঠাক রয়েছে। ফলে যখনই টাকা দেওয়া শুরু হবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকার কিস্তি শুরু হয়ে যাবে। তো যেহেতু টাকা দেওয়া শুরু হয়ে গেছে, ইনি এখনও টাকা যদি না পেয়ে থাকেন তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন, আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন, যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তো দেখতে পেলেন বন্ধুরা, আপনাদেরকে দেখালাম কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু যাদের পেন্ডিং রয়েছে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এবং যাদের ধরুন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারা একটু অপেক্ষা করুন, টাকা পেয়ে যাবেন। তবে যদি আপনার ক্ষেত্রে রিজেক্ট আসে বা যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কাগজপত্র নিয়ে আপনার ধরুন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, সঙ্গে জমি জায়গার যে কাগজপত্র এগুলো, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো নিয়ে কিন্তু একেবারে আপনি আপনার যে নিকটবর্তী কৃষি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন, আর তাদেরকে বলবেন। আশা করি আধিকারিকরা আপনাদের সহযোগিতা করবে। যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন, প্রকৃত কৃষক হন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটাও কিন্তু আমাদের যে অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে পাঠাতে পারেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, যুক্ত হয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, OECSDL লিখে সার্চ করলেও ফেসবুক পেজ চলে আসবে। আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, ওখানেও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।